সকলকে জয় যিশু। প্রভু ধন্যবাদ করি। আসুন আজকের বাক্য আরম্ভ করি। আজকে পাঠের আরম্ভ এইরূপ। পরে যাকব চক্ষু তুলিয়া চাহিলেন, আর দেখো ঐশু আসিতেছেন ও তাহার সহিত 400 লোক। তখন তিনি বালকদিগকে বিভাগ করিয়া লেয়াকে ও রাহেলকে ও 2 দাসীকে সমর্পণ করিলেন। সকলের অগ্রে 2 দাসী ও তাহাদের সন্তানদিগকে, তৎপশ্চাৎ লেয়া ও তাহার সন্তানদিগকে, সকলের পশ্চাৎ রাহেল ও যোসেফকে রাখিলেন। পরে আপনি সকলের অগ্রে গিয়া 7 বার ভূমিতে প্রণিপাত করিতে করিতে আপন ভাতার নিকটে উপস্থিত হইলেন। তখন ঐশ তাহার সঙ্গে দেখা করিতে দৌড়াইয়া আসিয়া তাহার গলা ধরিয়া আলিঙ্গন ও চুম্বন করিলেন এবং উভয়ই রোদন করিলেন। পরে ঐশ চক্ষু তুলিয়া নারীগণকে ও বালকগণকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, ইহারা তোমার কে? তিনি কহিলেন, ঈশ্বর অনুগ্রহ করিয়া আপনার দাসকে এই সকল সন্তান দিয়াছেন। তখন দাসীরা ও তাহাদের সন্তানগণ নিকটে আসিয়া প্রণিপাত করিল। পরে লেয়া ও তাহার সন্তানগণ নিকটে আসিয়া প্রণিপাত করিলেন। শেষে যোসেফ ও রাহেল নিকটে আসিয়া প্রণিপাত করিলেন। পরে ঐশ জিজ্ঞাসা করিলেন, আমি যে সকল সমারোহের সহিত মিলিলাম সে সমস্ত কিসির নিমিত্ত? তিনি কহিলেন, প্রভুর দৃষ্টিতে অনুগ্রহ পাইবার জন্য। তখন ঐশ কহিলেন, আমার যথেষ্ট আছে ভাই, তোমার যাহা তাহা তোমার থাকুক। যাকব কহিলেন, তাহা নয়, বিনয় করি, আমি যদি আপনার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি তবে আমার হস্ত হইতে উপঢৌকন গ্রহণ করুন, কেননা আমি ঈশ্বরের মুখ দর্শনের ন্যায় আপনার মুখ দর্শন করিলাম। আপনিও আমার প্রতি প্রসন্ন হইলেন। বিনয় করি আপনার কাছে যে উপঢৌকন হইয়াছে তাহা গ্রহণ করুন, কেননা ঈশ্বর আমার প্রতি অনুগ্রহ করিয়াছেন এবং আমার সকলই আছে। এইরূপ সাধ্য সাধনা করিলে ঐশ তাহা গ্রহণ করিলেন। পরে ঐশ কহিলেন, আইসো আমরা যাই, আমি তোমার অগ্রে অগ্রে যাইব। তিনি তাহাকে কহিলেন, আমার প্রভু জানেন এই বালকগণ কোমল এবং দুগ্ধবতী মেষী ও গাভী সকল আমার সঙ্গে আছেন। 1 দিন মাত্র বেগে চলাইলে সকল পালি মরিবে। নিবেদন করি, হে আমার প্রভু, আপনি আপন দাসের অগ্রে গমন করুন, আর আমি যাবৎ সেইরে আমার প্রভুর নিকটে উপস্থিত না হই তাবৎ আমার অগ্রবর্তী পশুগণের চলিবার শক্তি অনুসারে এবং এই বালকগণের চলিবার শক্তি অনুসারে ধীরে ধীরে চালাই। ঐশ কহিলেন, তবে আমার সঙ্গী কতক লোক তোমার নিকটে রাখিয়া যাই? তিনি কহিলেন, তাহাতেই বা প্রয়োজন কি? আমার প্রভুর দৃষ্টিতে আমি অনুগ্রহ পাইলেই হইল। আর ঐশ সেই দিন সেইরের পথে ফিরিয়া গেলেন। কিন্তু যাকব সুক্কতে গমন করিয়া আপনার জন্য গৃহ ও পশুদের জন্য কয়েকটি কুটির নির্মাণ করিলেন। এই জন্য সেই স্থান সুক্কত কুটির সকল নামে আখ্যাত আছে। যাকমের সিকিমে বাস। পরে যাকব পদ্মন অরাম হইতে আসিয়া কুশলে কনান দেশস্থ সিকিমের নগরে উপস্থিত হইয়া নগরের বাহিরে তাম্বু স্থাপন করিলেন। পরে সিকিমের পিতা যে হামর তাহার সন্তানদিগাকে রৌপের 100 কষিতা মুদ্রা দিয়া তিনি আপন তাম্বু স্থাপনের ভূমিখণ্ড ক্রয় করিলেন এবং তথায় এক যজ্ঞবেদী নির্মাণ করিয়া তাহার নাম এল ইলোহে ইসরায়েল, ঈশ্বর ইসরায়েলের ঈশ্বর রাখিলেন। আমেন।